আলহামদুলিল্লাহ আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। কার প্রশংসা করব? আল্লাহ। কারণ কি? আল্লাহ ইজ আওয়ার লর্ড। আল্লাহ আমাদের প্রভু, তাই না? আল্লাহ আমাদের প্রভু। এই জন্য আমরা হইলাম তার গোলাম, তাই না? আমরা কি? তার গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, এই কথাটা কি আমরা আমাদের মুখ দিয়ে স্বীকার করতে কোনো কষ্ট লাগে? কোনো কষ্ট নাই। কারণ কষ্ট লাগতো যদি আমরা দুনিয়ার কোনো নেতার গোলাম হইতাম, তাই না? আমরা যদি দুনিয়ার কোনো নেতার গোলাম হইতাম তাইলে আমাদের বলতে কষ্ট লাগতো। কিন্তু আমরা গোলাম হইলাম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা হইলাম আল্লাহর গোলাম। শুধু গোলামই না, উই আর দ্য সোলজার অফ আল্লাহ। আমরা হইলাম আল্লাহর সৈনিক। কার সৈনিক? ইসলামের সৈনিক আমরা, তাই না? উই আর দ্য সোলজার অফ আল্লাহ। আমরা আল্লাহর সৈনিক। হিজবুল্লাহ, আমরা হিজবুল্লাহ, আল্লাহর সৈনিক। সুতরাং আমরা এই যে আজকে এই সম্মেলনে উপস্থিত হতে পারছি, এই জন্য আমরা মহান প্রভুর দরবারে একবার শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী, আখেরি জামানার পয়গম্বর, যার শাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে কেউ নাজাত পাবে না, ও নবীর শানে আবার দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে এটা আরবিতে কি মাস? রবিউল আউয়াল, তাই না? নবীর আগমন ও বিদায়ের মাস এটা। সুতরাং নবীর জীবনের উপরে আমি কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল আলিমুল হাকিম। আল্লাহ যদি তৌফিক দেন, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি। আমি যেন আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমি যাতে কিছু কথা বলতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করতেছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠাইছেন কি করার জন্য? আল্লাহ ইবাদত করার জন্য, তাই না? আল্লাহর গোলাম হিসেবে পাঠাইছেন কার? ইবাদত করার জন্য। আল্লাহ বলছেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাঠাইছেন কি এর লেগে? একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, না আরো কিছু করার জন্য? এই যে পৃথিবীতে দেখি আমরা বাবাজিরা, দুই শ্রেণীর মানুষ দেখি। এক শ্রেণী হলো আস্তিক, মানে বিলিভার ইন আল্লাহ, আল্লাহকে বিশ্বাস করে। আরেক শ্রেণী হলো নাস্তিক, যারা ইনবিলিভার, আল্লাহকে বিশ্বাস করে না, এরা হলো নাস্তিক। এই দুই শ্রেণীর মানুষই তো আছে মনে হয়, নাকি বলেন? আমরা কি দুই শ্রেণীতে মানুষকে ভাগ করা পাই না? এক শ্রেণী আল্লাহকে মানে, আর এক শ্রেণী মানে না। যারা মানে না এদের মধ্যে অনেকেই আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, বৌদ্ধ আছে, বিভিন্ন সম্প্রদায় আছে। কিন্তু আমরা যারা আল্লাহকে মানি, মুসলমান, তারা হলো নাস্তিক। আর যারা মানে না, তারা হলো নাস্তিক। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক নবীর পয়গম্বরকে পাঠাইছেন, যার শাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে কেউ নাজাত পাবে না, তাই না? তাহলে যারা আজকে আল্লাহর নবীকে, আল্লাহকে এবং আল্লাহ রসুলকে বিশ্বাস করতেছে না, তাদের অবস্থাটা কি হবে এটা তো আমরা সহজে বুঝতে পারতেছি, তাই না? তারা কি আল্লাহর নবীর শাফায়াত পাবে? আপনারা কি বলেন, পাবে? আল্লাহর নবীর শাফায়াত তারা অবশ্যই পাবে না। কারণ তারা যেহেতু ইনবিলিভার অফ আল্লাহ, তারা আল্লাহকে বিশ্বাস করে না। এই জন্য বাবাজিরা, আমার এই প্রসঙ্গে একটা ঘটনা মনে পড়লো। এক নাস্তিক এক আল্লাহর ওলিকে বলতেছে, এক নাস্তিক আল্লাহর ওলিকে বলতেছে, যাকে আমি দেখি না তাকে আমি মানি না, যাকে আমি দেখি না তাকে আমি মানি না। তামাম
খুঁজলাম কোথাও আমি আল্লাহকে পাইলাম না। নাউজুবিল্লাহি মিন যালিক। নাস্তিক কইতাছে তাম পৃথিবী ঘুরে দেখলাম কোথাও আল্লাহরে খুঁজে পাওয়া গেল না, সুতরাং আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহর এক অলিকে যাই এই কথা বলতেছে, আল্লাহর অলিকে বলতেছে তাই নাকি, তুমি যাকে দেখো না তাকে মানো না? না। তারপর এইটা হইল এক নাম্বার প্রশ্ন আল্লাহর অলির কাছে। 2 নাম্বার, সব যদি আল্লাহর হুকুমে হয় তাহলে আমরা চুরি করি আল্লাহর হুকুমে, বদমাইশি করি এটাও আল্লাহর হুকুমে, আমরা জিনা করি আল্লাহর হুকুমে, যা খারাপ কাজ করি সবই আল্লাহর হুকুমে, তাহলে আল্লাহ তাআলা আবার আমাদেরকে শাস্তি দিবেন কেন? 2 নম্বর প্রশ্নটা বুঝছেন? যে আপনারা যে বলেন হুজুরকে বলতাছে সবে আল্লাহর হুকুমে হয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মানে অল ডিসিশন বাই আল্লাহ, আল্লাহর হুকুমে সব কিছুই হয়, তাইলে এই যে মানুষ যে অন্যায় কাজগুলি করে এইগুলিতে আল্লাহর হুকুমে হয়, তাহলে আল্লাহ শাস্তি দিবেন কেন? এইটা হলো 2 নম্বর প্রশ্ন আল্লাহর ওলির কাছে। কয় নাম্বার? 2 নাম্বার। 3 নাম্বার, আগুনে তৈরি জিন জাতি আর মানুষ জাতি, আপনারা যে বলেন এদেরকে জাহান্নামের মধ্যে ফেলে শাস্তি দেওয়া হবে, যেহেতু জিন জাতিকে আল্লাহ আগুন দিয়ে বানাইছে, তাহলে আগুনের তৈরি জিনকে আবার আগুনে ফেলে শাস্তি দেওয়া হবে, এটা কেমন কথা? এই কথা আমি মানি না। এই 3টা প্রশ্ন আল্লাহর ওলিকে করার পরে আল্লাহর ওলি এই 3টা প্রশ্ন উত্তর না দিয়া শুধু ওই 10 নম্বরে ইট খুঁজতেছে তার মাথার মধ্যে মারার জন্য। 10 নম্বরে ইট খুঁজতেছে কি লেগা? ওই নাস্তিকটার কাল্লার মধ্যে মারা লেগে। এবার ইট ঠিক মাইরাও দিছে, মাইরা দিলে ইট জায়গা লাগছে নাস্তিকের কপালের মধ্যে, কপাল গেছে ফাটিয়া। এবার নাস্তিক আদালতের মধ্যে যে হাজির হয়েছে, হাজির হইয়া চিফ জাস্টিসকে বলতেছে, প্রধান বিচারপতিকে, আদালত, মাননীয় আদালত, আমি আল্লাহর ওলিকে 3টা প্রশ্ন করেছিলাম, এই 3টা প্রশ্নের একটার উত্তর উনি দিতে পারে নাই, আমার মাথার মধ্যে পক্ষান্তরে ইট মারছে, এই যে মাথা ফেটে গেছে, আমি এইটার জন্য আপনার কাছে বিচার নিয়ে আসছি, আপনি এটা বিচার করেন। কারণ বিচার তো হে করা পাবো না, বিচার করবো কারা? ওই যে বিচারক যিনি তিনি বিচার করবেন, তাই না? এবার আল্লাহর ওলি কি করছে দেখেন, যখন এই লোকে বিচারের জন্য আদালতে শরণাপন্ন হয়েছে, আল্লাহর ওলি ওই 10 নম্বরে ইটটা লইয়া আদালতের মধ্যে হাজির হয়েছে। এবার বিচারপতি বলতেছে, ব্যাপারটা কি? আপনি নায়েবে রাসূল মানুষ, এই বেচারা আপনাকে 3টা প্রশ্ন করছিল, আপনারা কি একটার উত্তর দিতে পারছেন না? উত্তর দিতে পারেন নাই ভালো কথা, ইট মাছের মাথা পাড়াইছেন, সেটাও মান্য নিলাম। আপনি আদালতের মধ্যে আবার ইট লয়ে যে হাজির হয়েছেন, ঘটনা দেখি। এবার আল্লাহর বলতেছে বিচারক, ও মহামান্য বিচারক, আমি যে ইটটা লয়ে হাজির হয়েছে আদালতে, এই ইটের মধ্যে নাস্তিকের 3টা প্রশ্নের উত্তর রয়ে গেছে। জোরে কই সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাননীয় আদালত, আমি যে ইটটা মারছি আর ইটটা লয়ে যে আদালতে আসছি, আমার এই ইটের মধ্যে নাস্তিকের 3 প্রশ্নের উত্তর আছে, এই কারণে নিয়ে আসছি। কিভাবে? নাস্তিক আমাকে প্রথম প্রশ্ন করেছিল, আই ক্যান নট বিলিভ হোয়াট আই ডু নট সি, আমি যাকে দেখি না তাকে মানি না, বিশ্বাস করি না, তাইলে আমি ইট মারছি, তাইলে তার কেমন লাগতেছে? নাস্তিক বলতেছে ব্যথা লাগতেছে। আল্লাহর ওলি বলে কোনো ব্যথা নাই। নাস্তিক কয় ব্যথা আছে, আল্লাহর ওলি কয় ব্যথা নাই। এবার আল্লাহর ওলি বলেন, ব্যথা যদি থাকে, ব্যথা কেমন জিনিস আমাকে একটু দেখাও। এবার নাস্তিক বলতেছে, ব্যথা কেমন জিনিস এটা দেখার মতো বা দেখানোর মতো না। এবার আল্লাহর ওলি বলতেছেন, আল্লাহ যে আছেন আমার, এটা দেখার মতো বা দেখানোর মতো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখা যায় বাবাজিরা, আল্লাহকে দেখা যায়। ব্যথা যেরকম নাস্তিকের দেখা যাইতেছে না, আল্লাহকেও তেমন দেখা যায় না। আমরা জোরে বলি সুবহানাল্লাহ।
দুই নম্বর প্রশ্ন করছে নাস্তিক, সব কিছু খোদার হুকুমে হয়, মানুষ চুরি করে খোদার হুকুমে, বদমাইশি করে খোদার হুকুমে, জিনা করে খোদার হুকুমে, এই কথা বলছে। তাহলে আমি যে ইটটা মারছি নাস্তিকের মাথার মধ্যে, এটা তো আল্লাহর হুকুমের বাইরে সেট করি নাই, আমি তো আল্লাহর হুকুমেই তার কপালের মধ্যে মারছি। তাহলে আদালতে বিচার লইছস কেন? দুই নম্বর উত্তর বাবাদিরা হয়েছে, ইট তো তোর কপালে মারছে আল্লাহর হুকুমে, তাহলে বিচার লইছস কেন? দুই নম্বর প্রশ্নের উত্তর শেষ। তিন নম্বর, নাস্তিক বলছে আগুনের তৈরি জিন জাতি, মানুষ জাতি, এদেরকে আল্লাহ আবার জাহান্নামে ফেলায় শাস্তি দিবে কিভাবে? তাহলে আমি প্রশ্ন করি, এই ইট কি দিয়া বানানো হয়েছে? কয় মাটি দিয়া। তোরে কি দিয়া বানাইছে? কয় মাটি দিয়া। তাহলে তোরে যদি মাটি দিয়া বানায় নাস্তিক, আর আমি মাটির তৈরি ইট দিয়া তোর গায়ের মধ্যে আঘাত করছি, তাইলে যদি ব্যথা পায় থাকো তাইলে জন্মানোর মতো বল, আর যদি ব্যথা না পায় থাকো তাইলে এই ইট মারে আজকে তোকে দুনিয়া থেকে বিদায় করে দিব। বাবাজিরা, নাস্তিক যে কথাটা বলছিল আর আল্লাহ বলে যে তিনটা উত্তর দিছে, তিনটা উত্তর কি আপনার ইটের মধ্যে পাইছেন? পাইছেন? এই উত্তরে আল্লাহ বলি বললেন, এবার নাস্তিক বলতেছে আল্লাহ বলি গো, আমি জানতাম না আগে এত বড় চালাক মৌলবী এলাকার মধ্যে থাকে। আমি আজকে স্বীকার করে নিলাম আপনি যে আল্লাহর দিনের দাওয়াত দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার দাওয়াতকে আমি মনে প্রাণে স্বীকার করে নিলাম, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ ওলি দেখেন, যারা ইসলামপন্থী মানুষ, মানে ইসলামী মানুষ, ইসলামে লেবাস করে চলে, তাদের কিছু বিবেক বুদ্ধি থাকে, তাই না বাবাজি? তাদের কিছু বিবেক বুদ্ধি থাকে। দেখেন কিভাবে আদালতের থেকে নাজাত পেয়ে চলে আসলো আল্লাহ বলি। বাবাজিরা, আমাকে সময় কয় মিনিট আছে? আর 5 মিনিট আছে। আলোচনা কি করব? সময় আপনাদের কর্তৃপক্ষ আপনারা কমাই দিচ্ছেন, আমি কি করব? আমি যা বলতেছিলাম, আল্লাহকে চিনার জন্য এই দুনিয়া নিদর্শনের অভাব আছে বাবাজি। আল্লাহ কত নিদর্শন বানাইছেন। এই যে সূর্য বানাইছেন, ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, এই যে সূর্য বানাই দিছে আল্লাহ, এটার মধ্যে বাবাজিরা কোনোদিন চার্জ দেওয়া লাগছে? আপনারা কি বলেন, চার্জ দেওয়া লাগছে কোনোদিন? অটোমেটিক চার্জ আল্লাহ করে দিচ্ছে একবারে, এটা কোনোদিন চার্জ লাগবে না। এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হইল এই সূর্যটা, বিজ্ঞানীরা বলতেছেন, তাই না? 13 লক্ষ গুণ বড় এই সূর্য। আপনাদের স্মরণ করার জন্য বলি, এই 13 লক্ষ গুণ বড় সূর্য এমন গ্রহ, এমন গ্যালাক্সিকে আল্লাহ বানায় রাখছেন পৃথিবীতে। একটা গ্রহ এইরকম 2 থেকে 2.5 কোটি সূর্য গিলে ফেলবে, এইরকম গ্রহ আল্লাহ দুনিয়ায় বানায় রাখছে আসমানে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে কত জ্ঞান দিয়েছেন, কত হিকমত দিয়েছেন। তারপরে আবার কুরআন শরীফের মধ্যে বলেও দিয়েছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আচ্ছা, আজান করে আসবে 5:50, 2 মিনিট আছে। আজান কয়টায়? 2 মিনিট আছে, 5:50। ঠিক আছে, আজানের সময় এলে আমাকে বলবা। এক মিনিট আছে ইনশাআল্লাহ। বাবাজিরা, বলতেছিলাম আল্লাহ বলছেন, দেখেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে কোনো জ্ঞান আমি আল্লাহ দেই নাই। কি দেই নাই? আল্লাহ কি কইছে? I did not given you from knowledge, জ্ঞান তোমাদেরকে দেই নাই উইদাউট সামথিং, সামান্য ছাড়া। কি বুঝলেন? সামান্য ছাড়া জ্ঞানী দেন। আল্লাহ বলছে জ্ঞান দিচ্ছেন আগে নেগেটিভ আনসার, তারপরে আবার
নেগেটিভ, দুই নেগেটিভ এক জায়গায় হয়েছে। তারপরে বাবাজিরা দেখেন, আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন এখান থেকে রকেট মহাশূন্যে ছাড়তেছে বিজ্ঞানীরা, তাই না? গবেষণার জন্য ওইখানে 400 মাইল উপরে, যারা বিজ্ঞান করছেন আপনারা বুঝেন, 400 মাইল উপরে রকেট চলে গেছে। ওইখানে কোনো যান্ত্রিক ত্রুটি হইলে এই ফ্রান্সের মাটিতে বৈশা, ব্রিটেনের মাটিতে বৈশা, আমেরিকার মাটিতে বৈশা ওই 400 মাইল দূরের ইঞ্জিনকে এনে বসে ঠিক মেরে ঠিক করে দিতেছে। কোন সুবহানাল্লাহ! আল্লাহ কত বড় হিকমত কৌশল। বাবাজিরা, এখন আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে আজানের সময় হয়েছে, এখন কি আজান দিবা? দাও সম্মানিত হাজিরিন, আর 10 মিনিট আলোচনা করার সুযোগ আছে। এই 10 মিনিটের মধ্যে আমি সংক্ষেপে শেষ করি। আমরা আখেরি জমানার পয়গাম্বরের আমাদের সুনসিব হলো সবার আগে জান্নাতে যাব আমরা। কারা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর উম্মতেরা সবার আগে বেহেশতে যাবে। এর আগে কেউ বেহেশতে যাবে না, কোনো নবীও ভাবো না। এটা সাধারণ কথা না বাবাজিরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আনবিয়ায়ে হাত্তা আদখুলাহা। আমি নবী এবং আমার উম্মত যতক্ষণ বেহেশতে না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীর জন্য জান্নাত যায় না। ইদ্রিস নবী আসেন এখন দুনিয়ায় নাই, সব নবীর খবর দুনিয়াতে। ইদ্রিস নবী এখন দুনিয়ায় নাই, উনি আসেন জান্নাতে। কি কারণে? এটা একটা এক্সেপশনাল ব্যাপার। উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ। আমরা উম্মতের মধ্যে, আল্লাহর সৃষ্টিজীবের মধ্যে সবথেকে উত্তম জাতি। এই কারণে আল্লাহ আমরা আগে জান্নাতে নিয়ে পরে অন্যদের ব্যবস্থা করবেন। এই কথা কার কথা? আল্লাহ কোরআন শরীফে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদেরকে আমি আল্লাহ উত্তম জাতি হিসাবে দুনিয়ায় পাঠাইছি। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজ থেকে নিষেধ করবা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান রাখবা। কার কথা? আল্লাহ, তাই না? আমরা যাবো সবার আগে বেহেশতে। ইদ্রিস নবীর কথা বলছিলাম বাবাজিরা। ইদ্রিস নবী কিতাবে আছে, ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন। সারা বছর, সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। সারা বছর রোজা রাখতেন। ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ জিবরাইল ফেরেশতা দেয়া ইদ্রিস নবীর বাড়ির মধ্যে না ইফতার বলে হাজির করে দিতেন। সুবহানাল্লাহ। একদিন আজরাইল বলতেছে, আল্লাহ, তোমার ইদ্রিস নবীর সঙ্গে আমি একটু দেখা করবার চাইছিলাম, তুমি যদি অনুমতি দিতা, আই ওয়ান্ট ইউর পারমিশন, আমি তোমার অনুমতি চাইতেছি। আল্লাহ, তুমি যদি আমার অনুমতিটা দাও তাহলে আমি ইদ্রিস নবীর সঙ্গে একটু দেখা করতাম। আল্লাহ যা অনুমতি যখন চাইছো আমার, যাও। ইদ্রিস নবীর বাড়ির কাছে গেছে, যাইয়া বলছে, সালাম দিছে, যায় ইদ্রিস নবীর ঘরের দরজা সালাম দিলে ইদ্রিস নবী বলছেন, কে? আই এম আজরাইল, আমি আজরাইল। আজরাইল, আমার সময় শেষ না হবো, তাকিয়ে লেগাইছ। হুজুর, আপনি সারা বছর রোজা রাখেন, আপনার একটু দেখ বাড়াইছে, আমার সঙ্গে দেখ বাড়াইছে, আমার সাক্ষাৎ করবার আইছো। আমার সঙ্গে যদি সাক্ষাৎ করবার চাও, 3টা শর্ত আছে। 3টা শর্ত পূরণ করলে ইউ ক্যান মেক উইথ মি, আমার সঙ্গে সাক্ষাৎ করা হবে, এছাড়া সম্ভব না। চিন্তা করছেন? আজরাইল কইয়া বলছে, কিরম পাওয়ারফুল পয়গাম্বরটা চিন্তা করে। আমার কাছে আর আপনার কাছে যে এরা 10টার সময় কয়, ঘরের দরজার মধ্যে খাড়াইয়া, আমি আজরাইল অবস্থাটা কি হবো বাবাজি করিয়ে। কিন্তু পয়গাম্বর তো কোনো ভয় পাইছে না। আজরাইল
এর লেগে আছে দেখা করবা, তিনটা শর্ত আছে দেখা করলে। কি? এক নাম্বার শর্ত, আমাকে একটু মারবা তুমি। আজরাইল বলতেছে, হুজুর হায়াত যদি কারো থেকে থাকে, কবজ করার ক্ষমতা আমার নাই, আর হায়াত যেদিন শেষ হবে রে ইদ্রিস নবী, কোন মানুষকে আমি 1 সেকেন্ডের সময়ও দেই না। বাবাজিরা কথা ঠিক নাকি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বাবাজিরা কথা ঠিক না? সবাইকে মরতেই হবে, কিন্তু পয়গাম্বর কেমন পাওয়ারফুল পয়গাম্বর, চিন্তা করেন। বইলা ফেলছে 3 শর্ত, 1 নাম্বার শর্ত দিছে, আমাকে একটু মারবা। আজরাইল বলছে, কেমনে হুজুর? তারপর বলেন আপনি 2 নম্বর শর্ত হইল, আমার একটু জান্নাতটা দেখাইবা, আমি দেখতাম আল্লাহ জান্নাত কত সুন্দর। কথা বলছেন? আর একটা শর্ত, আমার একটু জাহান্নামের মধ্যে নিবা, আমি জাহান্নামটা দেখতাম কত শাস্তি আল্লাহ রাখছে ওইখানে। এই 3টা শর্ত পূরণ করতে পারলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবা। ওইটাও আদারওয়াইজ নট, অন্যথায় সম্ভব না। আজরাইল আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার পয়গাম্বর যে শর্ত দুইটা দিলে আমি কি করব? আল্লাহ বললেন, ঠিক আছে, আমি তোমাকে আই গিভ ইউ পারমিশন দিলে আমি কৃষ্ণ দেব উপবস্ত। সঙ্গে সঙ্গে বাবাদের আছে তো আইন শর্ট, এখানে আমি ঘটনাটা খুব শর্ট করে দিতে চাই, 5 মিনিট আছে। আল্লাহ হুকুমে ইদ্রিস নবীর রূহ কবজ করছেন আজরাইল। এবার আজরাইল ইদ্রিস নবীর রূহ কবজ করা সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে আবার রূহটা ত্যাগ করে দিছে ইদ্রিস নবীর ভিতরে। ইদ্রিস নবী সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার 2 নাম্বার শর্ত দিছে, আমার একটু জাহান্নামে নিবা, জাহান্নামটা দেখতাম। তো নিয়ে গেছে জাহান্নামে, জাহান্নামের শাস্তিটা দেখা আল্লাহর নবী তো জাহান্নামের মধ্যে নিচে আবার সঙ্গে সঙ্গে কান্দে তুলে নিয়ে আসছে। এবার 3 নাম্বার শর্ত, আমাকে একটু আল্লাহ জান্নাতটা দেখাইতা, আমি দেখতাম কত সুন্দর জান্নাত। এবার নিয়ে গেছে জান্নাতে, ইদ্রিস নবীকে জান্নাতে আজরাইল আলাইহিস সালাম ঢুকাইয়া গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে আজরাইল। চিন্তা করেন ঘটনাটা। স্ট্যান্ড বাই আজরাইল ইন ফ্রন্ট অফ দ্য গেট, গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে। আজরাইলের ঢুকার অনুমতি নাই। কিরকম জান্নাতটা চিন্তা করেন বাবা। এবার ইদ্রিস নবীকে আজরাইল বলতেছে, ইদ্রিস নবী জলদি কিন্তু চলে আসবেন, আমি এখানে দাঁড়াই রইলাম। এবার ইদ্রিস নবী জান্নাতের মধ্যে যায়া বড় বড় চোখ করে আল্লাহ জান্নাত দেখতেছে। এবার যে আজরাইল এখান থেকে ডাকতেছে, ইদ্রিস নবী জলদি আসেন। ইদ্রিস নবী বলে, আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষকে একবার মরতে হবে। আমাকে তো তুমি একবার মারছো, আবার কি মারবা চাও নাকি? আজরাইল চিন্তা করছেন, প্রশ্ন উত্তর দিচ্ছে কি, আমার দুনিয়ার সবারই ধরে একবার মরণ লাগবো, তা আমারও তো তুমি একবার মারছো, আবার মারবা চাও? আজরাইল তো সর্বনাশে কি কথা কই দিস নাকি? ওই কি 2 নাম্বার, আল্লাহ বলছেন যদি কোনো মানুষ পাপ করে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। পয়গাম্বর হিসাবে আমি কোনো পাপ করি নাই, তারপরেও যদি আমার অজান্তে কোনো পাপ কাজ হয়ে থাকে, জাহান্নামের ভিতরে তো নিশ্চয় শাস্তি তো হয়েই গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করেন পয়গাম্বরের জবাব বলে, জাহান্নামে আমার নিছড়া, তো জাহান্নামে তো নিছড়, একবার মাস ওইটাও ঠিক আছে, জাহান্নামে যাওয়ার লাগবে, শাস্তি ভোগ করা লাগবে পাপ কাজ করলে, সেটাও আমি পয়গাম্বর হিসেবে পাপ করি নাই, তারপর ওইটা থাকলে আমার তো নিশ্চয় ওইটা শাস্তি তো হয়ে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন মানুষকে যদি আল্লাহ একবার জান্নাতের ভিতরে ঢোকান, খালিদিনা ফিহা, চিরদিন ওই জান্নাতের মধ্যে থাকবে। আজরাইল আল্লাহ ঘাড়ে ধরে বের করে দিবেন। আজরাইল একবার যদি কেউ জান্নাতে যায়, আল্লাহ তাকে ঘাড়ে ধরে বের করে দিব না, চিরকাল সে জান্নাতের মধ্যে থাকবো। তা আমাকে তুমি যাও কে নিয়ে যাও, আজরাইল করতে দেখা যায় বাবাজিরা, তাই না? এখন কি করবে বলেন? 3টা প্রশ্নের উত্তর দিচ্ছে, একটা তো কাটার কোনো উপায় নাই। উপায় আছে যুক্তি?
ইদ্রিস নবী যে লজিকটি দেখাইছে, যুক্তিগুলি দেখাইছে, কারণ উপায় আছে। এবার আল্লাহর কাছে আজরাইল আল্লাহকে, আল্লাহ আমি এখন কি করবো? ইদ্রিস যে তোমার এই উত্তর দিল। আল্লাহ পাক আসমান থেকে জিবরাইলকে পাঠাইতে বলতেছেন, এই আজরাইলে যে কওবা যে আমি ইদ্রিস নবীর ভাগ্যে এইটাই লেখা দিছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইদ্রিস নবী জান্নাতের মধ্যে অবস্থান করতেছেন। দিস ইজ দ্য এক্সেপশনাল ম্যাটার। এটা বাবাদের একটা আলাদা বিষয়, কিন্তু সবার আগে জান্নাতে যাবে উম্মতে মুহাম্মাদী এবং আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে জান্নাতে যাবে, তারপর যাবে তার উম্মতেরা। এর আগে কেউ জান্নাতে যাইতে পারবে না। অতএব বাবাদেরা একটা হাদিস বলছিলাম আলোচনার শুরুতে, সেটা হলো আল্লাহর নবী বিদায় হজের ভাষণে বলছিলেন, তারাক্তু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন শরীফ আর হাদিস। এই দুইটা যতদিন আঁকড়ে ধরবা ততদিন তোমরা গুমরাহ হবে না। অতএব আমরা বলতে পারি যতদিন আমরা কোরআনের পথে চলবো, হাদিসের পথে চলবো, ততদিন পথভ্রষ্ট হওয়ার বাবাদের এখন আশঙ্কা আছে? আশঙ্কা নাই। আমরা পারবো না। আল্লাহ আমাদের যতদিন তৌফিক দেন দুনিয়া থেকে টাকার বাঁচিয়ে রাখা, আমরা কোরআন এবং হাদিসের পথে চলবো, পারবো না। We should harness our life or we are leading our life according to the principle of Quran and Sunnah. আমরা আমাদের জীবনটাকে কোরআন এবং হাদিসের আলোকে পরিচালনা করব। The Quran and Sunnah, the way of Jannah. কোরআন হাদিস এই দুইটাই হলো বাবাজিরা জান্নাতে যাওয়ার পর। কথা ঠিক বলছি না? এই দুইটাকে আমরা অনুসরণ করে জীবনে চলবো, বাস্তবায়ন করব। আমাদের বাস্তব জীবনে, পারিবারিক জীবনে, সব জীবনে কোরআন এবং হাদিসের কথা মেনে চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাই বললাম বাবাজিরা, আপনারা মনে কষ্ট পেয়ে থাকলে আল্লাহর কাছে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, দোয়া চাই। আর আপনাদের কাছে আপনাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ পরকালে যেন আমাদের সবাইকে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।